আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহের জন্য কি কাজ করতেন, কিভাবে ব্যবসা করতেন, তার জীবনের সেই সোনালী শিক্ষা ধারণ করে আমরা জীবন আলোকিত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কার্যাবলী প্রতিটি মুসলমানের জন্য অনুপ্রেরণা। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। পবিত্র কুরআনের এই আয়াত দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে মানব জাতির জন্য কল্যাণ। আমাদের প্রাণের চেয়ে অধিক প্রিয় সর্বশ্রেষ্ঠ নেতা, মহান শিক্ষক, মহাবিজ্ঞানী ও জ্ঞানী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জীবিকা নির্বাহ করতেন এবং কিভাবে ব্যবসা করতেন তা জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি, যাতে করে আমরা তা ফলো করতে পারি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নবীজি কখনো অলস হয়ে বসে থাকেননি, বরং তরুণ বয়স থেকেই পরিশ্রমী ছিলেন। সততা ও বিশ্বাসযোগ্যতার মাধ্যমে জীবিকা অর্জন করেছেন। মক্কার ভূমিতে অজ্ঞ মানুষদের মাঝে আলোর বাতি জ্বালিয়ে সেই দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদিতা, আমানতদারিতা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসাবে গ্রহণ করতে বাধ্য হয়েছিল মক্কার মানুষ, যার আদর্শ দেখে পাগল হয়েছিল আপন পর সকলেই। ভালোবেসে তার উপাধি দিয়েছিল আল আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, জীবিকা অর্জনের ক্ষেত্রে সঠিকভাবে নবীজির আদর্শ ফলো করলে সর্বদাই লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা অর্জনের জন্য কি কাজ করেছেন তা বয়সের ধারাবাহিকতা বজায় রেখে একটা একটা করে আলোচনা করব। চলুন ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে জেনে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনের অনন্য দৃষ্টান্ত। আমাদের দয়াল নবী কর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন মাত্র 4 বছর বয়সে। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকেই দুধ ভাই ও দুধ বোন দুম্বা ছাগল চড়ানোর জন্য ময়দানে চলে যেত। সকালবেলায় সন্ধ্যার সময় তারা ফিরে আসতেন। প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে যাবার জন্য আগ্রহ প্রকাশ করেন, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ানিহা প্রকাশ করেন, মানে তিনি যেতে বারণ করেন। কারণ তার দাদা আব্দুল মুত্তালিব যদি জানতে পারে তার পোতাকে দিয়ে দুম্বা ছাগল চড়ানোর কাজ করানো হচ্ছে, তাহলে সে রাগান্বিত হবে, কারণ তাকে নিয়ে এসেছি লালন পালন করার জন্য, কাজ করানোর জন্য নয়। এর পরেও বহু চেষ্টার পর, নবীজির বারবার রিকোয়েস্টের পর তিনি অনুমতি পান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ ভাই ও দুধ বোনের সঙ্গে যেতে সফল হন এবং যেতে শুরু করেন। কিছুদিন যাওয়ার পর সিনাচাকের ঘটনা ঘটে যায়। তারপরই হালিমা ও তার স্বামী অনেক চিন্তিত হয়ে যান, তাদের মনে ভয় সৃষ্টি হয় এবং তারা আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় তার মায়ের কাছে পৌঁছে দেন। তাহলে কি বুঝলেন? মাত্র 4 বছর বয়সেই নবীজি বসে থাকতে চাননি, যেতে চেয়েছেন ময়দানে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, অন্যান্য শিশুরা 1 সপ্তাহে যতটা বেড়ে ওঠে, নবীজি একদিনে ততটা বেড়ে উঠেছেন। অন্যরা 1 মাসে যতটা বেড়ে ওঠে, আমাদের নবীজি 1 সপ্তাহে ততটা বেড়ে উঠেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রোথ ছিল অনেক বেশি। আমাদের নবীজি মাতৃগর্ভে পিতাহারা, 6 বছরে মাতাহারা, 8 বছর বয়সে দাদাহারা হয়ে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন। আমাদের নবী এত বেশি সুন্দর ছিলেন যে তিনি হাসলে মনে হতো গোলাপের পাপড়ি ফুটে উঠেছে ভোরের আলোয়। তিনি কথা বললে মনে হতো মুক্তার দানাগুলো একটা একটা করে ঝরে পড়ছে। তিনার শরীর মুবারকের সুগন্ধি এতটাই বেশি ছিল যে মুস্ক আম্বার তার কাছে ফিকা পড়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন কোন নবী প্রেরণ করেননি যিনি বকরি না চড়িয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা নবী ছাগল বকরি চড়িয়েছেন। তখন সাহাবাই কেরাম বললেন, হে রাসূল, আপনিও? আমাদের নবীজি বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের অর্থাৎ মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। হাদিসটি বুখারীতে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে বুঝলাম কি, প্রত্যেকটা নবীকে আল্লাহ বকরি চড়ানোর কাজে নিয়োজিত করেছেন প্রশিক্ষণ স্বরূপ, যাতে করে উম্মতদের গাইড করতে পারেন। এছাড়া পশুপালন ছিল অসংখ্য নবীর জীবিকা নির্বাহের মাধ্যম। এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে পশুপালনের ব্যবসা অনেক ভালো, অনেক বরকতময় একটা ব্যবসা। অসংখ্য নবী করেছেন, সাহাবাগণ করেছেন, যুগে যুগে বড় বড় আউলিয়াগণ করেছেন, অসংখ্য মানুষ এই ব্যবসা করেছেন। এই ব্যবসা আপনিও শুরু করতে পারেন, এর মধ্যে বরকত রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে আনুমানিক 8 থেকে 12 বছর বয়সে মক্কায় ছাগল চড়িয়ে জীবিকা অর্জন করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে
পৃথিবীতে এসেছেন তিনি কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, বরং আল্লাহ তাআলা তাকে সব ধরনের শিক্ষাই পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানব আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ ছাগল চড়ানোর কাজে নিয়োজিত করেছেন, যাতে উম্মতকে গাইড করা যায়। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন উম্মতকে, উম্মতের ব্যথায় তিনি ব্যথিত, উম্মতের বেদনায় তিনি কাতর, উম্মতের কষ্টে তিনি কষ্ট পেতেন, মানুষকে ক্ষমা করতেন, দিনের পথে মানুষকে নিয়ে আসতেন। মক্কার সেই কাফেরেরা এতটা জ্বালাতন করেছে, উটের নাড়ি ভুঁড়ি মাথার উপর রেখেছে, পাথর মেরেছে, তাইফবাসীরা কত অত্যাচার করেছে, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এখানে কয়েকটি শিক্ষার কথা তুলে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু ছিল শ্রম ও আত্মনির্ভরতার আদর্শ। তিনি অন্যের ছাগল চড়িয়ে রোজগার করেছেন, যা আমাদের শেখায় কোনো কাজ ছোট নয় যদি সেটা হালাল পথে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আরেকটু আগে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী কাজকর্মের সঙ্গে যুক্ত হন। ব্যবসা ক্ষেত্রে চাচা আবু তালেবকে সাহায্য করে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ব্যবসায়িক সফর ছিল তার চাচার সঙ্গে। ইবনে ইসহাক, ইবনে হিশাম, ইবনে কাসির প্রমুখদের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 বছর বয়সে তার চাচা আবু তালেবের সঙ্গে প্রথমবার সিরিয়া অর্থাৎ শাম সফরে যান। এটা ছিল ব্যবসায়ী কাফেলার সফর। এই সফরে বুসরা নামক স্থানে খ্রিস্টান পাদ্রী বুহাইরার সঙ্গে সাক্ষাৎ হয়। বুহাইরা আমাদের নবীজির মধ্যে নবুয়াতের সব আলামত দেখতে পান। সেই বুহাইরা তাওরাত, জবুর, ইনজিল কিতাব সম্পর্কে পারদর্শী ব্যক্তি ছিলেন। আমাদের নবীজির মাঝে সব নিদর্শনগুলো দেখে তিনি কিন্তু চিনে ফেলেন এবং বলেন, এই ছেলেটিই হবে আল্লাহর শেষ নবী। যদি তাকে এখান থেকে সিরিয়া নিয়ে যাওয়া হয় অর্থাৎ মুলকে শাম নিয়ে যাওয়া হয়, তাহলে তার ক্ষতি করতে পারে ইহুদিরা, কারণ তারাও চিনে ফেলবে এটা আখেরি জামানার পায়গাম্বার। আবু তালেবকে সেই বুহাইরা বললেন, আপনি এখান থেকেই ফিরে যান মক্কায়। নবীজির চাচা আবু তালিব ব্যবসায়িক সামান সেখানে বিক্রি করে মক্কায় ফিরে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স হলেও জ্ঞান ও বিচক্ষণতার দিক দিয়ে মানব জগতের সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন। জ্ঞান ও হিকমত আল্লাহ তার মধ্যে পরিপূর্ণ করে দিয়েছিলেন। এই বয়সে তিনি ব্যবসা সম্পর্কে পারদর্শী হয়ে উঠেছিলেন। ইচ্ছা ছিল সিরিয়া সফরে যাওয়ার, কিন্তু বাসরা থেকেই ফিরে আসতে হয়, কারণ তার চাচা যখন বুহাইরার মুখে কথা শুনলেন তখন তিনি সেইখানে সামান বিক্রি করে ফিরে আসেন। আস্তে আস্তে চতুর্দিকে আমাদের নবীজির সুনাম ছড়িয়ে পড়ে। মক্কায় একজন মহামানব আছেন, তিনি কখনো মিথ্যা বলেননি, তিনি কখনো প্রতারণা করেননি, তিনি কখনো আমানতের খেয়ানত করেননি, তিনি কখনো কাউকে কষ্ট দেননি, তিনি কারো প্রতি কখনো অত্যাচার করেননি, জুলুম করেননি, বরং তিনি সর্বদাই সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করে থাকেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার বিখ্যাত ব্যবসায়ী। তিনি অজ্ঞতার যুগ হওয়ার সত্ত্বেও কখনো কোনো প্রকার অশ্লীলতা, বেহায়াপনা ও অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হননি। সর্বদাই সৎ পথে চলার চেষ্টা করেছেন। অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেননি। কোন রকম অপবিত্র কাজকর্মের সঙ্গে যুক্ত হননি। এমনকি সে অজ্ঞতার যুগে কোনোদিন মূর্তি পূজাও করেননি। তাওরাত, জবুর, ইনজিল কিতাব সম্পর্কে পারদর্শী ছিলেন তিনি। তার উপাধি ছিল তাহিরা অর্থাৎ পবিত্র নারী। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি কি ব্যবসা করতেন সে সম্পর্কে পূর্বে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখতে পারেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার দায়িত্ব দেওয়ার জন্য একজন সৎ, আমানতদার, বিজ্ঞ মানুষের সন্ধান করছিলেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী শ্রবণ করলেন, তখন বার্তা পাঠালেন তার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের সঙ্গে পরামর্শ করে ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য সম্মতি জানালেন। এবার শুরু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ব্যবসায়ী সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ব্যবসায়ী সফর ছিল প্রকৃত অর্থে স্বতন্ত্র ব্যবসায়ী সফর। তখন তার বয়স ছিল 25 বছর। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজের ব্যবসার প্রতিনিধি অর্থাৎ মোদারিব হিসাবে নিযুক্ত করেন। মোদারাবা সম্পর্কে একটি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, তারপরেও ছোট করে একটু আলোচনা করে দেই। মোদারাবা অর্থ হলো একজনের অর্থ আরেকজনের পরিশ্রম। লাভ হলে দুজনের মধ্যে চুক্তি অনুযায়ী লাভের পার্সেন্টেজ ভাগ হবে। আর যদি লস হয়, মানে ব্যবসায় ক্ষতি হয়ে যায়, তাহলে অর্থদাতার অর্থের ক্ষতি হবে আর মোদারিবের পরিশ্রমের ক্ষতি হবে। অর্থদাতার অর্থ লস হবে আর মোদারিবের শ্রম লস হবে। মোদারিবকে কিন্তু ক্ষতিপূরণের জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। মোদারিবা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে অন্য ভিডিওতে, চাইলে সেগুলো দেখতে পারেন। আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে টাকা দিয়ে কোর্স করে
হয়তো অনেক সময় এই সমস্ত তথ্য পাবেন না। চ্যানেলে ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পণ্য বোঝাই কাফেলা নিয়ে আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার পথে রওনা হলেন। সঙ্গে ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস মাইসারা। ব্যবসার পণ্য নিয়ে এবার তিনি মুলকে শাম অর্থাৎ সিরিয়া প্রথমবারের মতো উপস্থিত হন। সেখানেও এক গির্জাঘরের পাদ্রী যার নাম ছিল নাস্তুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে নেয় এবং মাইসারাকে বলে দ্রুত তাকে নিয়ে ফিরে যাও, কারণ ইহুদিরা তার শত্রু, তাকে যদি চিনে ফেলে দেখে ফেলে ক্ষতি করবে। অল্প সময়ের মধ্যে সমস্ত পণ্য বিক্রি হয়ে যায় এবং মক্কা ফিরে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, ন্যায় পরায়ণতা ও বুদ্ধিমত্তার কারণে এই ব্যবসায়ী সফর অনেক সুন্দর ছিল, অনেক বেশি লাভ হয়েছিল। মাইসারা ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, ন্যায্য ব্যবসা ও লেনদেন, তার সততা সম্পর্কে বিস্তারিত বলেন। পাশাপাশি রাস্তায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো বর্ণনা করেন। উটনির ক্ষতবিক্ষত পায়ে হাত ফিরিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাওয়া, প্রচন্ড রোদেও তার মাথায় ছায়া হওয়া ইত্যাদি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে সব বলে ফেলেন। এতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে মুগ্ধ হন এবং পরবর্তীতে বিবাহের প্রস্তাব দেন। এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়ী জীবন থেকে তার পারিবারিক জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ী সফর থেকে আমরা যেটা শিখতে পারি তা হলো, 1 নম্বর, কারো অধীনে থাকলেই যে অলস হয়ে বসে থাকতে হবে তা নয়, বরং নিজেও কিছু কাজ করতে হবে, যদিও কাজটা ছোট হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের অধীনে ছিলেন। তিনি বসে থাকেননি এই বলে যে চাচার কাছে আছি, চাচা যা দেবে সেটাই খাবো দাবো চলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখতে হবে হালাল কাজ ছোট হলেও তার মধ্যে অনেক বরকত রয়েছে। আপনি বসে রয়েছেন, কিছু শুরু করুন, ছোট করে শুরু করুন, এর মধ্যে বরকত আসবে। সৎ পথে ন্যায্যভাবে কাজ করলে আল্লাহ বরকত দিবেন, কারণ ব্যবসায় বরকত আছে। 2 নম্বর শিক্ষা আমাদের জন্য, পুঁজি ছাড়া ব্যবসা করা যায় মোদারিব হিসাবে, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন। বর্তমানে আমরা শুধু বাহানা বানাই, পুঁজি নাই ভাই, পুঁজি নাই, কি করে ব্যবসা করব? কিন্তু চেষ্টা থাকলে পুঁজি ছাড়া সততা ও আমানতদারিতাকে পুঁজি বানিয়ে অনেক বড় ব্যবসা দাঁড় করানো যায়। আমাদের প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ করে দেখিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ফলো করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শটাকে ফলো করতে হবে, কারণ আমরা নবীর উম্মত। নবীজির আদর্শ ফলো করতে পারলেই তার মধ্যে কল্যাণ আছে। 3 নম্বর শিক্ষা, আমদানি ও রপ্তানি ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রপ্তানির ব্যবসা করেছিলেন, তাই না? মক্কা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়ী সফর ছিল সিরিয়ায়, আর এটা ছিল রফতানি। মক্কা থেকে পণ্য নিয়ে গিয়ে সিরিয়ার বাজারে বিক্রি করা। তাই যে আমদানি বা রফতানি, আপনি অন্য জায়গা থেকে নিয়ে এসে নিজেদের এলাকার বাজারে বিক্রি করতে পারেন, বা নিজেদের এলাকার প্রোডাক্টগুলো এমন জায়গায় বিক্রি করতে পারেন যেখানে এর চাহিদা বেশি, এটাকে আমদানি ও রফতানি বলে। দেশের বাইরে থেকে নিয়ে আসতে পারেন, নিজের দেশের পণ্য বাইরে পাঠাতে পারেন, বা নিজের দেশের মধ্যে একটি জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতে পারেন। আমদানি ও রফতানি ব্যবসাটা অনেক লাভজনক একটা ব্যবসা। প্রিয় দর্শক মণ্ডলী, এবার প্রশ্ন জাগতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হিজরতের পরে মদিনায় কোনো ব্যবসা করেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ব্যবসা করেছেন কিনা এই মর্মে কোনো তথ্য আমি পাইনি। কারো জানা থাকলে আপনি কমেন্ট বক্সে তথ্য প্রদান করতে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার জ্ঞান দিয়েছেন, সাহাবীদেরকে ব্যবসা সম্পর্কে তথ্য দিয়েছেন। হাদিসগুলো পড়লে আপনি ব্যবসা সম্পর্কে অনেক তথ্য পাবেন। বুখারীতে পেয়ে যাবেন, ব্যবসা সম্পর্কে একটা অধ্যায় আছে। প্রত্যেক হাদিসের কিতাবেই ব্যবসা সম্পর্কে পাবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবিকা নির্বাহ করতেন? তো এর ছোট্ট উত্তর দিতে পারি, সেটা হলো যুদ্ধপ্রাপ্ত গনিমতের অংশ, অর্থাৎ যুদ্ধেই যে সমস্ত গনিমতের মাল থাকতো তার তিনি অংশ পেতেন, এবং সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে অনেক উপহার দিত, হাদিয়া দিত ইত্যাদি। এইভাবেই চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ব্যবসা করেননি মদিনায়, এই সম্পর্কে তথ্য তেমন পাওয়া যায় না। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজে এতটাই ব্যস্ত হয়ে যান যে ব্যবসা করার সময় পান না। অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাতে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, সমাজ সংস্কারের দায়িত্ব, নিরাপত্তা ও যুদ্ধের পরিস্থিতি ইত্যাদি, দাওয়াতের কাজ ইত্যাদিতে নবীজি ব্যস্ত থাকতেন। সেজন্য ব্যবসা করার যে সময় সেটা ছিল না। তাই নবীজি ব্যবসা করেছেন বলে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও। আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়ী জীবন সম্পর্কে আমি সুন্দর করে আলোচনা করলাম। এর সঙ্গে সঙ্গে আরো কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।